বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে আমি সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছি। বরাবরের মতো একটা রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। কয়েকদিন আগের একটা ভিডিওতে হয়তোবা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আপনাদের ভাইয়া হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়েছে। ঈদের পরদিন থেকেই আপনাদের ভাইয়া অসুস্থ, বেশ কিছুটা দিন যাবৎ। তাকে নিয়ে আবার হসপিটালে কিছুদিন আমার দৌড়াদৌড়িও করা লেগেছে। তো তার জন্য অনেক রকমের ফল আনা হয়েছে যেন সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনাদের ভাইয়ার হঠাৎ করে পেটে সমস্যা, জ্বর, তারপর শুরু হয়েছে গলায় সমস্যা, মানে কাশির সাথে অনেক কফ আসে। কফের সাথে আবার মাঝে মাঝে রক্তও আসতো। এই কারণে আমরা একটু বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর পর এখন পরীক্ষা-নিরীক্ষা করার পর ধরা পড়েছে যে বুকে একটু ইনফেকশন আছে। তবে অনেক পরীক্ষা-নিরীক্ষা করার পর এই রিপোর্টটা এসেছে। গত কয়েকদিন আগের একটা ভিডিওতে যখন আপনাদের ভাইয়ার কথা বলেছিলাম, তখন একজন আপু জিজ্ঞেস করেছিল যে আমার হাজবেন্ডের কি সমস্যা হয়েছে, আমি যেন বলি, এ কারণে আজকে বললাম। আমরা তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম যেহেতু তার একটু রক্ত যাচ্ছিল, আর যে কোনো জায়গা দিয়ে ব্লাড যখন যায় তখন কিন্তু এটা একটু চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তো এই কারণে আমি একটু বেশি চিন্তিত হয়ে পড়েছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন কাশির পরিমাণটাও কমে গিয়েছে, সেই সাথে আ রক্ত যাওয়া তো একদমই নেই। থাকলে হয়তোবা আরেকটু টেনশনে পড়তাম, আরও চিকিৎসা করা হতো। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ আছে, তবে পুরোপুরিভাবে এখনও কিন্তু সুস্থ হয়নি। এখন আমি আপনাদের ভাইয়ার জন্য ফল কেটে তারপর ওকে খাবারটা দিয়ে দিয়েছি। আর আমার সংসারের কাজকর্মগুলো শুরু করেছি। তো আপনাদের ভাইয়া যেহেতু অসুস্থ, তার এক্সট্রা কেয়ার আমাকে অনেক বেশি পরিমাণে করতে হচ্ছে। মানে যত্নের কোনো কমতি রাখছি না। কারণ আমার সবচেয়ে আপন মানুষের অসুস্থতা, হয়তোবা বুঝতেই পারছেন কতটা টেনশনে আছি আমি। এ কারণে আপনাদের সাথে আসলে গুছিয়ে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না। মানে খুবই চিন্তিত অবস্থার মধ্যে ছিলাম এতদিন। আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছে। তো এই কারণে টেনশনটা কমাতে ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। আপনাদের ভাইয়ার যেহেতু বুকে ইনফেকশন ধরা পড়েছে, এ কারণে তাকে কিন্তু অনেকগুলো অ্যান্টিবায়োটিক দেয়া হয়েছে। এ কারণে তার দুর্বলতা অনেক বেশি বেড়ে গিয়েছে, যার কারণে ফলের পরিমাণ বা খাবারের পরিমাণ আমি সবসময় চেষ্টা করি তাকে পুষ্টিকর খাবার খাওয়ানোর জন্য। তো সে যেন কোনোভাবেই দুর্বল হয়ে না পড়ে, সেদিকে আমি কিন্তু 100 এ 100 সবসময় খেয়াল রাখি। কারণ সেই তো আমাদের একমাত্র উপার্জন করার মানে মানুষ। তার উছিলাই কিন্তু আমরা আলহামদুলিল্লাহ এত ভালো আছি। তাকে তো অবশ্যই সুস্থ করে তুলতে হবে আমাদের সবার ভালোর জন্য, তাই না? কারণ আমরা কিন্তু তাকে ছাড়া একদমই অচল। আর আমাদের ভালোবাসার মানুষ বলতেই কিন্তু সে। আর ও যে আমাদের জন্য কত কিছু করে সেটা আসলে যার যার সংসারে সেই বুঝে। তো যাই হোক, অনেক তো আপনাদের ভাইয়ার কথা বললাম। এখন আমি আমার সংসারের কথা কিছু বলি। আমি আমার কিচেনে সবার প্রথমে আপনাদের ভাইয়ার জন্য অনেক রকমের ফল নিয়ে নিয়েছি। তাকে ফল খাওয়ানোর পরে আমি ১ গ্লাস স্যালাইন বানিয়ে দিয়েছি। তারপর শুরু করেছি আমার কিচেনের কিছু টুকিটাকি কাজ। ধনিয়া পাতা, কাঁচামরিচ ভালো করে বটো ফেলে সুন্দর করে ২টা বক্সে রেখে দিয়েছি। কিচেনের কাজ শেষ করে আমি কিন্তু বেডরুমে চলে এসেছি। শুধুমাত্র যে কাঁচামরিচ আর ধনিয়া পাতা নিয়েছি তা কিন্তু না। আরও অনেক কাজ গুছিয়ে রেখেছি, সেগুলো আসলে ক্যামেরাবন্দী করা হয়নি। এখন আমি আমার ওষুধের ফ্যাক্টরিটা আপনাদেরকে দেখাচ্ছি। দীর্ঘ ১ সপ্তাহের বেশি আমি আমার হাসব্যান্ডকে নিয়ে অনেক দৌড়াদৌড়ির উপরে ছিলাম, যার কারণে এই যে অবস্থাটা দেখতে পাচ্ছেন, অনেক রকমের ওষুধ দেয়া হয়েছে তাকে।
সেই সাথে কফ পরীক্ষা করার জন্য অনেক রকমের কৌটা দিয়েছে। মোট কথা পুরোটা খাট সাইড টেবিল বক্সের ড্রয়ারগুলো ওষুধে ভরপুর হয়ে গিয়েছে। আর এত বেশি এলোমেলো অবস্থা আপনারা হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন। তো এই কারণে ভাবলাম যে এগুলো একটু গুছিয়ে ফেলি। তো আমি 2টা ঝুড়িতে সুন্দর করে এক সাইডে রেখেছি আম মোটামুটি প্রয়োজনীয় জিনিসগুলো, আরেক সাইডে ওষুধগুলো রেখেছি। এই তো এখন হাতের কাছেই সবকিছু খুঁজে পাওয়া যাবে। তবে এতক্ষণ কি পরিস্থিতি ছিল আপনারা হয়তোবা দেখতে পেয়েছেন। এখন কতটা গুছালো লাগছে, তাই না? এখন কিন্তু যেকোনো জিনিস খুব সহজে খুঁজে পাবো। তবে একটু আগের অবস্থা দেখেছেন হয়তোবা। আর আমার হাসব্যান্ডকে এত পরিমাণে ওষুধ দেয়া হয়েছে, ও কখনোই ওষুধ এত খেত না। তবে এখন পরিস্থিতির শিকার, সুস্থতার জন্য অবশ্যই ওষুধ খেতে হবে। আর এত পরিমাণে ওষুধের দেখানোর কারণ হচ্ছে সে সবগুলো ওষুধ একসাথে কিনে এনেছে। মানে 1 মাসের যে ওষুধগুলো দেয়া হয়েছে সব একসাথে কিনে ফেলেছে, যার কারণে ওষুধের পরিমাণটা বেশি ছিল। খাটসের টেবিল বক্সের ড্রয়ারগুলো গুছানোর পর মনে হলো যে উপরের রানারটা একটু চেঞ্জ করে দেই। তো আমি সুন্দর একটা আমার ডাইনিং টেবিলের রানারের যে ছোট্ট সেটটা আছে ওইটাই দিয়ে দিয়েছি। একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়েছি, এটা দেখতে খুবই ভালো লাগছে এই জায়গায়। সেই সাথে একটা লতাও ঝুলিয়ে দিয়েছি, দেখতে ভালোই লাগছে মাশাআল্লাহ। যেহেতু রাতের ভিডিও একটু এলোমেলো বা অন্ধকার আসবে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। আসলে রাতের বেলা ভিডিও সেরকম একটা সুন্দর আসে না, তারপরেও ভিডিও শেয়ার করার জন্য কাজকর্ম যেহেতু করি, ভাবি যে ভিডিও শেয়ার করি, এতে ভালো লাগবে আপনাদের কাছে। খাটসের টেবিল বক্সের আশপাশ ভালো করে গুছিয়ে সব টিপটপ করে গুছিয়ে আমি এখানে হচ্ছে আমার বেডটা গুছিয়ে নিচ্ছি। একটা রুমের মধ্যে পর্দা আর বিছানা চাদর যদি হয় সুন্দর, তাহলে ওই রুমটা অনেক বেশি ফুটে ওঠে। আজকে কিন্তু আমার চাদরটা খুবই সুন্দর। চাদরের উপরে কিন্তু আমি খুব সুন্দর একটা কাঁথা বিছিয়ে দিয়েছি। এই কাঁথাটা কিন্তু আমার আম্মু আমাকে দিয়েছিল। আর এটা কিন্তু বাস্তবে দেখতে অনেক বেশি সুন্দর, কারণ হলুদের উপর মেরুন কালারের সুতা দিয়ে যখন সেলাই করা হয়েছে তখন বুঝতে পারছেন কতটা সুন্দর। তো কাঁথাটা আমি এক সাইডে রেখে দিয়েছি। আর এখন পুরোটা বাসা ঝাড়ু দিয়ে নেব। সবার প্রথমে আমি আমার রুমটা ঝাড়ু দিয়ে নেব, যেহেতু এই রুমটা এখন গুছানো হয়েছে। ভাবলাম যে এই রুমটা ঝাড়ু দিয়ে এই রুমের ময়লাগুলো সব তুলে ফেলি। এত পরিমাণে ময়লা হয়েছে কি বলবো। মানে যতগুলো ওষুধের খোসা বাড়তি ছিল, মানে ওষুধ খাওয়া শেষ হয়েছে, খোসাগুলো রেখে দিয়েছিলাম, সব আমি ফেলে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতগুলো ময়লা বের হয়েছে। ময়লাটা ফেলে এসে এখন আপনাদের সাথে শেয়ার করছি। কি শান্তি লাগছে, তাই না? যারা ঘরপ্রেমী মানুষ, ঘরটাকে গুছিয়ে রাখতে পছন্দ করে, শুধুমাত্র আমার এই আবেগটা তারাই বুঝবে। এত পরিমাণে শান্তি লাগে এই সময়টুকু যখন পুরো বাসা, সেই সাথে নিজের শান্তির যে বেডরুমটা সেটা গুছানো হয়, তখন তো আর কোনো কথাই নেই। এই যে রুমটা গুছিয়ে এখন একটু শান্তিতে বসবো, এটাই অনেক বেশি শান্তির। হোক না সেটা ছোট্ট একটা কুঁড়ে ঘর, তবে নিজের তো নিজের বলে কথা, সেটাই আর কি। এখন মেয়েকে আমি একটু মাথাটা বেঁধে দিব আর ওকে পড়তে বসাবো। আমি সবসময় সন্ধ্যার পর ওকে পড়তে বসানোর আগে ওর মাথায় তেল দেওয়ার দরকার হলে তেল দিয়ে তারপর মাথাটা বেঁধে দেই, তারপরেই ওকে পড়তে বসাই। খোলা চুলে পড়তে বসলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। এ কারণে আমি ওকে সবসময় মাথাটা বেঁধে তারপর পড়তে বসাই। বাচ্চাদেরকে পড়তে বসানোর পর আমি আমার আরও অনেক কাজ করব। তবে কাজগুলো করতে করতে আমি কিন্তু ভিডিও করেছি, কিন্তু ভিডিওটা এত বেশি লং হয়ে গিয়েছে, ভাবলাম যে 2টা আকারে ভিডিওটা শেয়ার করি, 2টা পার্টে, কারণ এত লং ভিডিও দেখতে ভালো লাগে না। তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ব্লগ দেখবেন। আল্লাহ হাফিজ।